বান্দাগুলো বলবে সব কিছুর বেলায় আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ পাক কত মহান আমার পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন। এখন কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মায়ার নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, মানুষের মৃত্যুর সময় যখন মানুষের মৃত্যু দ্বার প্রান্তে চলে আসে, শয়তান সারা জীবন যত চক্রান্ত করে সব চক্রান্ত এক জায়গা জমা করে মৃত্যুর সময় শয়তান এই চক্রান্ত ওই ব্যক্তির উপরে করে। আল্লাহ ওই সময় এই চক্রান্তে কত মানুষ শিকার হয়ে যায়, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। কথা কোন ঠিক না বেঠিক? যত চক্রান্ত করে সমস্ত চক্রান্ত একেবারে মৃত্যুর সময় সবচাইতে বেশি করে। সারা জীবনের চক্রান্তের চাইতে মৃত্যুর সময় চক্রান্ত হয় সবচেয়ে বড় মজবুত, বড় এক কঠিন মুহূর্ত চলে আসে। ভাইয়েরা আমার, মৃত্যুর সাকারাতে মউত যখন শুরু হয়ে যায়, এই বান্দার কোনো হাল নাই। শয়তান দেখে বান্দা মৃত্যু বেলায় যদি কালেমা পড়ে তাহলে আমি ওরে গুমরা করতে পারবো না। শয়তান মায়ার নবী হাদিসে বর্ণনা করে বলেন, বাবা মার সুরত ধরিয়া, বাবা মার একেবারে বাবা মা যেই পোশাক পরে, বাবা মার অবিকল বাবা মার সুরত ধরে আইসা দুইজন লোক ওই মৃত্যু ব্যক্তির ওই সাকরাতে মাউত, যার মৃত্যুর যন্ত্রণা চলতেছে, ওই ব্যক্তির কাছে আইসা বসে। বাবা মা মৃত্যু বেলায় বাবা মার মতো আপন কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো বাবা মা কাছে আইসা বাবা মার দিক তাকাইয়া ওই সন্তান বলে, ও আব্বা, ও আম্মা, মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা বাবা কয়, তোমার এই মৃত্যুর যন্ত্রণা সহজ হওয়ার জন্য আমরা তোমার কাছে আসছি। শোনো, আমরা যে এই ফর্মুলা দেই এই ফর্মুলা অনুযায়ী চলো। বলেন তো, বাবা মা এরকম কথা যদি বলে কেউ এই কথাগুলো বাদ দিবে? কথা বলেন, বাদ দিবে? মৃত্যুওয়ালা ব্যক্তি বলে, ও মা, সহ্য করতে পারি না। মা বাবা বলতেছে, রে সন্তান, আমরাও একদিন জমিনে ছিলাম, মরিয়া গেছি, কবরে গেছি। কবরে যাওয়ার পর দেখি জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সব মিথ্যা কথা উলামায়ে কিরাম বলেছে। ও সন্তান, ঈমান নিয়ে আসিস না, ঈমান নিয়ে আসলে কিন্তু কবরে আরো তোর কষ্ট হবে। ওগুলো সব মিথ্যা, ঈমান হারা হয়ে যা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত বড় এক পরীক্ষায় পড়ে যাবে। বাবা মা বলে কি, আর তারা নিজে প্র্যাকটিক্যাল ভাবে বলতেছে। তারা কবরে যাওয়ার পরে তারা বলতেছে কিছুই নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, তুই কালেমা হারা হয়ে কবর মরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, চক্রান্তে পরবে পরবে ভাব। এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহর বড় পাগল, আমার আল্লাহ পাক চান না আমার বান্দা ঈমান হারা হয়ে কবরে যাক। কারণ কবর বড় এক ভয়ঙ্কর জায়গা। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক চায় না কবর বড় এক ভয়ঙ্কর জায়গা। আমার বান্দা যদি ঈমান হারা হয়ে কবরে ঢুকে, আমার বান্দা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আমার মালিক কোন মালিক? কোন বান্দার জন্য? বলে যেই বান্দা সর্বহালাতে বলে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। ওই কঠিন মুহূর্ত, যেই মুহূর্তে বান্দা যদি বাবা মার কথা শোনে, বাবা মা তো বাবা মা না, শয়তানের সুরত ধরে আসছে। কথা কন না কে? শয়তানের সুরত ধরে আসছে। যদি একটু বলে হ্যাঁ তোমাদের কথা ঠিক, তাহলে তো কালেমা হারা হয়ে মরে যাবে। আমার মালিক ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দেয়। বলে কোন বান্দা বান্দির জন্য? যেই বান্দা বান্দি বলে আমার আল্লাহ আমার রব, এই কথা বলিয়া বান্দা ইস্তেকামাত, আল্লাহ যেটা করতে বলেছেন করব, আল্লাহ যেটা করতে বলে নাই জীবন চলে যাবে, তারপরেও ওই কাজ করব না। এই বান্দা বান্দি, যেই বান্দা বান্দি সর্বহালাতে তাওয়াক্কুল করবে কার উপরে? জোরে কোন কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আমার মালিক কাদের কুদরত ওয়ালা আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা যখন কাছে চলে যায়,
ফেরেশতা যাওয়ার পরে বলে, ও আল্লাহর বান্দা, খবরদার খবরদার, এই লোকের কথা শুনবা না, এরা তোমার বাবা মা না, এই লোক হলো তোমার বাবা মার সুরত ধরনেওয়ালা শয়তান। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন তুমি কালেমা পড়তে পড়তে মরো, কালেমা পড়তে পড়তে মৃত্যুর শরবত পান করো। ওই লোক বলে, তাহলে কি আমার ঈমান চলে গেল নাকি? বলে, না না, তোমার ঈমান চলে যায় নাই। নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, আমরা চলে আসছি, আমরা তোমার খাঁটি বন্ধু। চিল্লায় কেন আল্লাহু আকবার। কঠিন ব্যাপার। কত উলামায়ে কেরাম বিভীষিকাময় পড়ে যায়, ব্যস্ততা কি ওই সময় উল্টো পাল্টা হয়ে যায়। বুজুর্গদের মুখে শোনা এক আল্লাহর বড় পাগল, আল্লাহ পাকের একজন বান্দা, বিশাল আলেম, নামটা ভুলে গেছি, মৃত্যু বেলায় শয়তান এসে তারে পরীক্ষা করে তাকে বলতেছে আল্লাহ একাধিক, আল্লাহ একজন না। বলে দলিল দাও। ওই আলেম দলিল দেয়, দলিল দেয়। আবার শয়তান প্রশ্ন করে, ও আলেম সাহেব, আল্লাহ একাধিক, আবার দলিল দাও। ওই আলেম দলিল দেয়, ওই আলেম দলিল দেয়। একটা দুইটা না, 99টা বার দলিল দিয়েছে। 100 বারে যখন প্রশ্ন করবে, আলেমের ঝুলিতে আর কোনো দলিল নাই। কথা খান না খেয়া, দলিল নাই। আল্লাহর এমন কুদরত, ওই আলেম একজন পীর সাহেবের মুরিদ ছিল। কাশফের মাধ্যমে বুজুর্গ জানতে পারলেন আমার অমুক জায়গার মুরিদ ঈমান হারা হয়ে কবরে যাবে। তখন কাশফের মাধ্যমে, বাতাসের মাধ্যমে জানায় দিলেন, ও আমার মুরিদ সাহেব, তুমি শয়তানকে বলো আমার আল্লাহ এক, এটার জন্য কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহু আকবার বলে। শয়তান কয়, তুই বাইসা গেলি, তোরে আমি ঈমান হারা করেই কবরে নিতাম, তোর কত দলিল আছে। সুতরাং মৃত্যুর সময় কঠিন এক মুহূর্ত তোমার আমার চলবে। কথা কন ঠিক না বেঠিক?